গতকাল রাতে কিছু চোর ব্যাংক লুট করার চেষ্টা করে। পুলিশ ওই চোরদের খুঁজছে। এই ছবি ওখানকার কোনো দোকানের সিসিটিভি। চাওয়ালা ভাই, অন্য কোনো চ্যানেল দাও, আমি এখন নিউজ শোনার মুডে নেই। ব্যাংকের টাকা খুব সহজের সঙ্গে বাঁচাতে পেরেছে। আরে এটা কি লাগালে? মনে হচ্ছে যেন সারা শহরের ট্রাফিক আমার কানের মধ্যে ঢুকে হর্ন বাজাচ্ছে। আরে বন্ধ করো, বন্ধ করো, এটা বন্ধ করো বলছি না। ওরে বাবা, এটা বন্ধ করতে বলছো কেন? এটা তো লাখ লাখ টাকা রোজগারের সবচেয়ে সহজ উপায় বলছে। লাখ লাখ টাকা রোজগারের সহজ উপায়? সে কি করে? একটা রক ব্যান্ড খোলো, ব্যাস, তারপর নিজেরা শোজ করো আর লাখ লাখ টাকা কামাও। আর যদি রক ব্যান্ড ভালো না হয় তাহলে লোকের জুতো, ডিম, টমাটোর মার খাও। কিন্তু রক ব্যান্ড ভালো হবে না কেন? আমার লাখ লাখ টাকা কামাতে খুব ভালো লাগে। ঘুষিটা রাম, আমরাও কি একটা রক ব্যান্ড খুলতে পারি আজকে এখনই? আরে রক ব্যান্ড খোলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি ডক্টর ঝটকাকেও নিয়ে আসছি। চলো প্রস্তুতি শুরু করা যাক। সি শার্প, জি মেজর। ওকে, যখন আমি 1 2 3 বলবো তখন স্টার্ট করতে হবে। 1 মিনিট। ওরে বাবা, আমি দেখছি যে এর আমার ট্যালেন্টের উপরে একদম ভরসা নেই। আমার নিজেদের ট্যালেন্ট থেকে প্রতিবেশী ট্যালেন্টের উপরে বেশি ভরসা আছে। 1 2 3 স্টার্ট। এখনই মজা দেখাচ্ছি। এসে গেছে প্রতিবেশী। আর কারোর হেলমেট দরকার কি? ওই ওই, কি করছো কি তোমরা? কানের পর্দা তো ফেটেই গেছে, ঘরের কাঁচও ভেঙে গেছে, এবার তোমাদের ভাঙার সময় এসে গেছে। আরো বাজাবে ব্যান্ড পার্টি। আহা, এখানে কত শান্তি। ব্যাস কিছুক্ষণের জন্যই থাকবে। ও আমার পাতলু, আমার ভাই, আমার বন্ধু, এত নেগেটিভ কেন ভাবো তুমি? এখানে আমাদের প্র্যাকটিস করাকে কেউ আটকাতে পারবে না ভাই। ওকে, লেটস স্টার্ট। 1 মিনিট। আরে বাবা, মনে হচ্ছে এই পাতলু কোনোদিনও শুধরাবে না। ওকে, লেটস স্টার্ট। 1 2 and 3। পাতলু, একটা হেলমেট এক্সট্রা আছে কি? দাও না। আমাকেও একটা হেলমেট দিলে ভালো হতো। ওরে বাবা, আমাকে একটা হেলমেট দাও না। আজ নিজেদের প্রথম পারফরমেন্স দিচ্ছেন এরা লাইভ আপনাদের সামনে, শুধু আমাদের নিউজ চ্যানেলে। মা, কত ভিড় জমা হয়ে গেছে। মোটু পাতলু তো স্টার হয়ে যাচ্ছে।
এই সময় আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ফুরফুরি নগরের হিরো মোটু পাতলু আজ নিজেদের প্রথম পারফরমেন্স দিতে চলেছে লাইভ আপনাদের সামনে শুধুমাত্র আমাদের নিউজ চ্যানেলে। ক্যামেরাম্যান রাজেশের সঙ্গে কুলদীপ ফুরফুরিয়া, ফুরফুরি নিউজ থেকে। ওই দেখো লোকেরা কেমন আরো আরো বলে চেঁচাচ্ছে, দেখো কিভাবে হাত নেড়ে নেড়ে আমাদের উৎসাহ বাড়াচ্ছে। আর এবার আমি একটা রক স্টারের মতো কেরামতি দেখাতে যাচ্ছি। ওকে, নটকে এখানেই থাকো। সিংঘম স্যার এই ব্যান্ড বন্ধ করে দিন। ফুরফুরি নগরের সব কাজ টুকরা টুকরা হয়ে গেছে। আয়া মা, আমি এসব বন্ধ করাতে পারবো না, কেন কি এর আগে পারমিশন নিয়েছে, তবে এই প্রোগ্রাম শুরু করেছে। আরে জন্দা ডন, যদি তুমি এই প্রোগ্রাম থামাই দিতে পারো তাহলে আমি 10 দিন তোমারে ফ্রিতে সিঙ্গারা খাওয়ামু। এবার বলো কি বলছিলে তোমরা? ও ভাই, তুমি এই প্রোগ্রাম থামিয়ে দাও, ব্যাস তোমরা যা চাইবে আমি তাই দেব। 1000, 2000, 5000, 10000 যা বলবে তাই পাবে। এখন থেকে এখানে না বাজবে বাজনা, না হবে এখানে ডান্স। তাড়াতাড়ি দিয়ে দাও আমাকে পুরো 10,000 অ্যাডভান্স। বাহ বস বাহ, কি কবিতা বললেন, তাই না বুধু? চিংগাম স্যার, ওই জলদাডন আমাদের সব ইনস্ট্রুমেন্ট চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি কিছু করুন। আয়া মা, আজ প্রথমবার জন একটা ভালো কাজ করেছে। শুধু আমি না, আজ পুরো পুরপুরি নগর ওর সঙ্গে দাঁড়িয়ে আছে। ডক্টর ছটকা, এবার তুমি কিছু করো, কিন্তু তাড়াতাড়ি। ও 1 মিনিট ভাই। এখন মোটু পাতলু, তোমরা দুজন এর উপর দাঁড়িয়ে এই রডটাকে ধরে নাও তাড়াতাড়ি। আরে বড়দা, তুমি এ কি করছো? কি চোরকে বাঁধতে হবে, আমাদের নয়। বড়দা! আমাদের কি ভারত দর্শন করতে পাঠিয়েছিলে? জনতা পালিয়ে গেল। মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি এমন করে রাগ করো না বাবা। নতুন মেশিন তো, তাই একটা জিনিস ভুলে গেছিলাম। আরেকবার দাঁড়িয়ে পড়ো, এইবার জন ধরা পড়বেই পড়বে। কিন্তু আমরা আর ওরকম গোল গোল ঘুরবো না। এইবার তোমরা উড়ে চলে যাবে ভাই, চিন্তা করো না। আমার উপরে কি এসে পড়লো? মোটু পাতলু এসেছে বস, ওরা কিছুতেই হার মানে না। আমিও হার মানতে জানি না, এক্ষুনি ওদের ওপরে পাঠিয়ে দিচ্ছে। তোমরা দুজন এসে তো গেছো, কিন্তু আর ফেরত যাবে না। আমার রিভলভারের গুলিগুলো কোথায় গেল? বস, তুমি যখন 3-4 দিন অসুস্থ ছিলে না, ডক্টর বলেছিল 2টো করে গুলি সকালে, দুপুরে আর সন্ধ্যেতে আটার মধ্যে ঢুকিয়ে খাওয়াতে। কে? তোমরা আমাকে আটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে 2 দিন ধরে রিভলভারের গুলিগুলো খাওয়াছিলে? বেশ বস, আমার কাছে তো এইগুলি ছিল।
আমি উড়ছি কি করে? মাটি কোথায় গেল? আমাকে নিচে নামাও, নিচে নামাও। পাতলু, এটা নিচে কি করে নামাতে হয়? ডক্টর ঝটকা, এটা নিচে কি করে নামাতে হয়? ও তুমি চিন্তা করো না আমার বন্ধু, আমার ভাই। ব্যাটারি ডাউন হলে ওই পাখাগুলো বন্ধ হয়ে যাবে আর ওটা আপনি আপ নিচে নেমে আসবে। চোরেদের বাড়িতে এসেছো? তাহলে তোমরা রক ব্যান্ডের লোক? মানে তোমরা ইংরেজিতে গান করো? আমার ইংরেজি গান খুব ভালো লাগে। গো, বাজাও, গো। এরা হলো রক ব্যান্ডের লোক, কিন্তু আমি না। আমি হলাম জন দা ডন। গান বাজনা করি না। ঠিক আছে, তোমাদের গাইতে হবে না, কিন্তু তোমাদের নাচতে হবে, বুঝলে? আমি নাচ করবো না, কিছুতেই না।